নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। মশলা ছাড়া রান্নাও যে এত টেস্টি হয়ে থাকে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করলে বুঝতে পারবেন। তো চলুন দেখে নেই আজকে কোনো রকম মশলা ছাড়া গাটি কচু দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপি। তার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ গাটি কচু নিয়ে নিয়েছি। এবার এগুলোকে প্রেসার কুকারে নিয়ে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব তাড়াতাড়ি করার জন্য। আপনারা চাইলে এমনিতেও সেদ্ধ করে নিতে পারেন। এবার তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে আমি দুটো সিটি দিয়ে দেব। কুকারে সিটি আসতে আসতে আমি এখানে চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। একবার আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আমার আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আর যারা মশলা ছাড়া তরকারি পছন্দ করেন তাদের কাছে তো খুবই পছন্দ হবে। এটাকে সাইডে রেখে আমি সেদ্ধ করা গাটি কচুগুলো নিয়ে নিলাম। এবার এগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সেদ্ধ করে নিলে খোসাটা ছাড়ানো সহজ হয়ে যায়। সবগুলো খোসা ছাড়িয়ে একটা প্লেটে রেখে দেব। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে যেগুলো একটু বড় বড় আছে হাফ করে নিচ্ছি, আর ছোটগুলোকে আস্তই রেখে দেব। এবার এটাকে সাইডে রেখে চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোকে আগে ভেজে নেব। এবার উল্টে পাল্টে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নিচ্ছি। চিংড়িগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেব। আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার তাতে গাটি কচুগুলো দিয়ে দিলাম, উল্টে পাল্টে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে কচুগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি নেড়ে চেড়ে কচুগুলোকে ভেজে নিচ্ছি। কচুগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। সব কিছু নাড়িয়ে নিয়ে তার মধ্যে চিংড়িগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তাতে জল দিয়ে দেব। আমি যেহেতু ঝোল করছি তার জন্য আমি জলটা একটু বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো এটাকে আমি ফুটতে দেব। দু 3 মিনিট পর আবার একটু নেড়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।